স্বামী শুক্লার পর এবার হিয়ারিং নোটিশ মেহতাবকে। এসআইআর শুনানিতে ডাক প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনকে। আরও একবার আপনাদেরকে জানাবো, মোহাম্মদ শামী এবং লক্ষ্মীরতন শুক্লার পর এবার হিয়ারিং নোটিশ মেহতাবকে। এসআইআর শুনানিতে ডাক পেলেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। রবিবার দক্ষিণ 24 পরগনার মল্লিকপুরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা দেখেছি এর আগেও একাধিকবার বিশিষ্ট জনদেরকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছিল, আর এবার মেহতাবকে। এসআইআর শুনানিতে ডাক প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনকে। রবিবার দক্ষিণ 24 পরগনার মল্লিকপুরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে খেলার জগতে আমরা দেখেছি মোহাম্মদ শামী, লক্ষ্মীরতন শুক্লা এবং এরপর হিয়ারিং নোটিশ মেহতাব হোসেনকে। এসআইআর শুনানিতে ডাক প্রাক্তন ফুটবলারকে। রবিবার দক্ষিণ 24 পরগনার মল্লিকপুরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। ইরন প্রতিনিধি ইরন আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইরনের কাছে যাব। ইরন, এর আগে আমরা দেখেছি মোহাম্মদ শামী, লক্ষ্মীরতন শুক্লা তাদেরকে হিয়ারিং নোটিশ পাঠানো হয়েছিল, আর এবার প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনকে কোন গ্রাউন্ডে এই নোটিশ, কি জানা যাচ্ছে? দেখো, কিছুদিন আগেই আমরা জানি বিভিন্ন সমাজের বিভিন্ন ব্যক্তিত্বদের সঙ্গে বা খেলোয়াড় জগতের বিভিন্ন সফল ব্যক্তিদেরও কিন্তু এসআইআর নোটিশে ডাকা হয়েছে। সেই তালিকায় মোহাম্মদ শামী ছিলেন, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা ছিলেন, এবার তাতে নতুন সংযোজন মেহতাব হোসেন। ভারতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলা, এই মিডফিল্ড জেনারেল যাকে বলা হয়, ইস্টবেঙ্গল মোহনবাগানে দীর্ঘদিন খেলেছেন মেহতাব। সেই মেহতাবকে এসআইআর নোটিশে ডাকা হয়েছে এবং মূলত যেটা বলা হচ্ছে, নামের ক্ষেত্রে মায়ের সাথে তার ম্যাপিং করার ক্ষেত্রে কোথাও একটা অসঙ্গতি হচ্ছে এবং সেই সমস্যার কারণে কিন্তু তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। আগামী রবিবার দক্ষিণ 24 পরগনার মল্লিকপুরের আব্বুস শঙ্কুর হাই স্কুলে তাকে ডেকে পাঠানো হয়েছে এবং তালিকায় মায়ের সঙ্গে প্রাক্তনের নামের অমিল পাওয়া যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর আগেও ফুটবলাররা ময়দানে সরব হয়েছিলেন, তারা স্পষ্ট বক্তব্য ছিল, যারা দেশকে সার্ভিস দিয়েছেন, দীর্ঘদিন যে দেশের হয়ে খেলেছেন, দেশের নাম গর্বিত করেছেন, তাকে এইভাবে শুনানিতে ডাকা, সেটার কিন্তু বিরোধিতা করে ইতিমধ্যেই কমিশনের কাছে দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন ফুটবলারদের একাংশ। তবে তারপরেও দেখা যাচ্ছে এসআইআর নোটিশে কিন্তু কোনোভাবেই কোনো খেলোয়াড় বা সফল খেলোয়াড় যারা দেশকে গর্বিত করছেন তারা বাদ পড়ছেন এবং তাদেরকে গিয়ে আলাদা করে যে বিষয়টি মিটিয়ে নেওয়া বা তার কাছে গিয়ে সেরকম কিন্তু হচ্ছে না। স্কুলের নোটিশ দিয়ে স্কুলে যাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই বলা হচ্ছে এবং এটা তিনি জানিয়েছেন তিনি যাবেন। এর আগে সব মিলিয়ে কিন্তু এই যে প্রত্যেকে হেনস্থার বিষয় যে এসআইআর নোটিশে, সে নিয়ে কিন্তু ফুটবলারদের একাংশ প্রাক্তন ফুটবলাররা তারা কিন্তু সরব হয়েছে। বেশ।